বন্ধুরা, তোমরা কেমন আছো? আমার চ্যানেলে সবাইকে স্বাগত। দেখো আজকে খেতে বসেছি, রান্না করেছি হচ্ছে তোমার আমড়ার চাটনি, কচুরলতি, আর আমার এক দিদি আমাকে দিয়েছে গাঠি কচুর তরকারি আর পমফ্রেট মাছ, এই দিয়ে খাবো। তা সত্যি করেই মানে লতিটা দিয়ে ভাত খেতে এত ভালো লেগেছে, কি বলবো। কচুরলতি দিয়ে ভীষণ সুন্দর খেতে হয়েছে, খুব ভালো লাগলো খেতে। তারপরে খেলাম এই গাঠি কচু দিয়ে। গাঠি কচুটা একাত্তা একটু কম সেদ্ধ হলেও কচু মানেই আমার খুব ভাল লাগে। তোমাদের কেমন লাগে বন্ধুরা কমেন্টে জানিও। তা আমার খুব ভালো লাগে, তা খুবই ভালো খেলাম, মানে কি বলবো, এত ভালো হয়েছিল খেতে, তা সত্যি কথাই। আর তারপরে পমফ্রেট মাছ নিয়ে এসছে আজকে, পমফ্রেট মাছ দিয়ে খেয়েছি। আর এখন তো এই বর্ষার সময় ভালো মানে ইলিশ বলো পমফ্রেট বলো ওঠে, এগুলো টেস্টি মাছ, ভালোই লাগে। ঝিঙে দিয়ে পাতলা করে ঝোল করেছি সর্ষে দিয়ে, খেতে খারাপ হয়নি, বেশ ভালোই লাগলো খেতে। আর মাছের সাইজগুলোও বড় বড় ছিল। যাই হোক, তোমাদের কেমন লাগলো ভিডিওটা অবশ্যই জানিও, লাইক কমেন্ট শেয়ার করো, আর অবশ্যই সাবস্ক্রাইব করতে ভুলো না বন্ধুরা। তোমাদের নিয়েই তো আমার তো নিজস্ব কোনো অস্তিত্ব নেই যে তোমরা যদি আমাকে লাইক করো, আমার চ্যানেলটাকে শেয়ার করো, তাহলে আমার একটু প্রোগ্রেস হয় আর কি। এই তা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। মাছটা টেস্ট ছিল, খুব খুব টেস্টি মাছ। কে কে পমফ্রেট মাছ খেতে ভালোবাসো অবশ্যই কমেন্ট করে জানিও। আমার তো খুবই ভালো লাগে, আমি বিশেষ করে ইলিশের পোকা, কিন্তু ইলিশ খেতে ভীষণ ভালোবাসি। তা যাই হোক, পমফ্রেট মাছও ভালো লাগে। আর রান্নাটাও খুব ভালো হয়েছিল খেতে, মানে এতটাই ভালো হয়েছিল আমার কোনো কথা বলতে পারছিলাম না, এত ভালো লেগেছে খেতে। হ্যাঁ, আর কাটা থাকে না তো, গপ গপ করে খাওয়া যায়। এই পর্যন্তই, টাটা।